আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া নুহাসুম فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله الصبح بدا من طلعته والليل دجا من وفرته صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দান অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়্যিনা, শাফিআনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কথা বলতেছিলাম সূরাতুর রহমান নিয়ে। কোন সূরা নিয়ে? সূরাতুর রহমান নিয়ে। কোরআনুল কারীমের 27 নম্বর পারা 55 নম্বর সূরা সূরাতুর রহমানের
35 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। হে জিন ও মানুষ, তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই কথাটা বলার অর্থাৎ পিছনের দুইটা আয়াত পড়ার উদ্দেশ্য হলো যেন আজকের এই তাফসীর থেকে, আজকের এই আলোচনা থেকে আপনি ভালোভাবে বুঝতে পারেন যে আজকের আয়াত, এই আয়াত এবং পূর্বের আয়াতের সাথে সামঞ্জস্যতা, এটা বোঝানোর জন্যই পেছন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করা হলো। এরপরে আমার আল্লাহ বলেন, ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। তোমরা যদি অতিক্রম করতে চাও, তোমরা যদি আমার সীমানা থেকে বাইরে যেতে চাও, তোমরা যদি আমার যে সীমারেখা এটা থেকে তোমরা যদি বাইরে যেতে চাও, তোমাদের দিকে আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে। তখন তোমরা ওই আগুনের শিখাটাকে এবং ধোঁয়াটাকে প্রতিহত করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি অতিক্রম করতে চাই, আগের আয়াত তো মনে আছে, যদি অতিক্রম করতে চাও, চাইলা প্রমাণপত্র লাগবে নাকি? বাইরে যাই, এরকম যদি তোমরা করতে যাও, আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে প্রতিহত করব অগ্নিশিখা দ্বারা। আগুনের লেলিহান শিখা তো চিনেন, আগুন ধরায় দিলে একটা জিব্বার মতো বাইরে না উপরের দিকে, হ্যাঁ, এই যেটাকে লেলিহান শিখা বলে। এই আগুনের শিখা অথবা ধোঁয়া, মানুষ বেশি যখন আগুন লাগে, আগুন দেখি মানুষ মরে না, ধোঁয়ায় যতটা মানুষ মারা যায়। কথা কি বুঝেননি? এই যে আগুন নিচতলায় জ্বলতেছে কিন্তু উপরে তলাগুলো ধোঁয়া, ধোঁয়াতে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে মারা যায়, অজ্ঞানে পড়ে মারা যায় না। এরপর বাকি কাম করে আগুন উপরের দিকে ওইটা জ্বালায় ফেলে। কথা কি বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলেন তোমরা যদি আমার সীমানা অতিক্রম করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অগ্নিশিখা এবং ধোঁয়া দ্বারা তোমাদেরকে প্রতিহত করব। তোমরা এটাকে প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার, তোমাদের উভয় জাতির উপর অগ্নিশিখা প্রেরিত হবে। উভয় জাতি মানে জিন এবং ইনসান। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, দুই জাতিকে আল্লাহ মেনশন করেছেন আগের আয়াতে, মনে আছে তো? ওয়ালাহবুল খালিসু মিনাদ দুখানে আও মাহু, ধোঁয়া মুক্ত অথবা ধোঁয়া যুক্ত। এই আগুনটা হয়তো হতে পারে ধোঁয়া মুক্ত, ধোঁয়া ছাড়া আগুন, আবার এটাও হইতে পারে ধোঁয়া যুক্ত আগুন, মানে ধোঁয়াওয়ালা আগুন। এরপরে বলতেছেন ওয়ানুহাসুন, এবং স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ তো চিনেন, এই যে কোনো কিছু ঝালাই করলে দেখেন না উড়ে উড়েছে পড়ে, এটা স্ফুলিঙ্গ বলে। ওয়ানুহাসুন স্ফুলিঙ্গ, এটা কি জিনিস? দুখানুন লা লাহাবা ফিহি, শিখাহীন ধোঁয়া। এই যে স্ফুলিঙ্গটা পড়ে, ওটার মধ্যে ধোঁয়া নাই, কিন্তু আমরা তো জ্বালা ডালা দেখেন না, তো যেই টুকরা টুকরা পড়ে এর মধ্যে কি ধোঁয়া আসেনি? নাই। এরপর ফালা তানতাসিরান, তখন তোমরা অপসারণ করতে পারবে না। একটু আগে যে বলছি ওইটা, দূরেতে পারবে না। এই শব্দের তাফসীর হচ্ছে তামতানিয়ান মিন যালিকা বাল ইয়াসুকুকুম ইলাল মাহশারে
অর্থাৎ তা তোমরা প্রতিহত করতে পারবে না। আল্লাহ যে তোমাদেরকে ধোঁয়া মারবে, আল্লাহ যে তোমাদেরকে ধোঁয়া দিবে, তোমাদের উপর আগুন নিক্ষেপ করবে কিংবা ধোঁয়া দিবে, ওটা তোমরা প্রতিরোধ করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। বরং এই ধোঁয়াটা তোমাদেরকে হাঁকায়া হাঁকায়া একবারে হাসরের মাঠে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। নিজের চতুর্দিকে তাকায় দেখেন, নিজের দিকে নিজে তাকায় দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন জীবনে দিন ও রাতে কতগুলো নিয়ামত আগে দিয়েছে, এখনো দিচ্ছে। যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ দিবে। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য এই সূরার মধ্যে বারবার বলা হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত মধুর ডাক। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে মহব্বত করলে এই কথাটার অর্থটা নিজের মধ্যে ভালো করে সেভ করবেন। এগুলো বললে তো অনেকগুলো সময় চলে যাবে। এই যে আমি, আমার দুইটা হাত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এমন মানুষ আছে দুই হাতের এক হাত অসুস্থ, আছে না গো? এমন মানুষ আছে দুইটা হাতে নাই, অসুস্থ। আমার দুইটা পাওকে আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ রাখছেন। এমন মানুষ আছে তার দুইটা পায়ের একটা পা অসুস্থ, আছে না গো বাবা? এমন মানুষ যার দুইটা পা অসুস্থ, এমন মানুষ যার দুইটা পা নাই, আছে না? নিজের দিকে তাকাবেন। আমি ফজরের নামাজ পড়ি নাই, নিজের দিকে নিজে তাকাবে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছে। আপনি খেয়াল করবেন যে আহারে, যদি আমি ফজর নামাজ পড়ে না থাকি, নিজেকে বলবেন আমি তো ফজর নামাজ পড়ি নাই, কিন্তু আমার আল্লাহ আমার সকালবেলা নাস্তা করাইলো। সুবহানাল্লাহ কোন নাকা? যারা পড়ে নাই আর কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কি কি পড়ার তৌফিক দিয়েছে বলে আলহামদুলিল্লাহ বলেন। যারা যোহরের নামাজ পড়েন নাই, বলবেন আয় হায়, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এই বান্দা তুমি তো আমার হুকুম পালন করো নাই, তুমি তো আমার ইবাদত করো নাই, তুমি কেমনে আমার রিজিক খাইতে আসছো? কিন্তু আল্লাহ এমন কোন প্রশ্ন করেন না, করেননি না। আল্লাহ বেহিসাব আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ রাসূলের উম্মতদেরকে রিজিক বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলি বাবা, যতদিন পর্যন্ত আমি এখানে আসার পর থেকে আপনাদেরকে বারবার বলি, হক কয় প্রকার? হকটা কয় প্রকার বলেন? হকটা কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার হক। যদি আপনি আল্লাহর হকটা নিয়মিতভাবে আদায় করতে পারেন, ভুল হয়ে গেলে কানবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা বাবা আমার গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সুবহানাল্লাহ বলেন। মানে যখন আসমানটা বিদীর্ণ হবে, আমার আল্লাহ বলতেছেন, আর এটা লাল চামড়ার মতো আকৃতি বলেন বা বর্ণ বলেন ধারণ করবে। লাল চামড়ার মতো, লাল চামড়ার মতো রক্ত বর্ণ এটা ধারণ করবে। এবার কেমন আমরা একটু তাফসীর করে দেখি। ফাইজান শাক্কাতিস সামাউ, অতঃপর যখন আসমানটা বিদীর্ণ হবে, ইনফাজারাত আবওয়াবা লিনুজুলিল মালাইকাতি, লিনুজুলিল মালাইকা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের আসার জন্য আসমানের প্রত্যেকটা দরজা আল্লাহ খুলে দিবেন। শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু ফাকানাত ওয়ারদাতান, অর্থাৎ তা হবে লাল। ফাকানাত ওয়ারদাতান, এটার কালার কি হবে? লাল। আসমান যখন বিদীর্ণ হবে, এই বিদীর্ণের ব্যাখ্যা তাফসীর কারকগণ বলতেছে এটা দিয়া দরজা হবে আর কি, দরজা। হ্যাঁ, কি হবে? দরজা রাখে দেয় ফেরেশতাগণ, নাম আল্লাহর রাস্তা হইবে, এক কথাই। এর মধ্যে ফাকানাত ওয়ারদাতান, অতঃপর আসমানের কালারটা হবে লাল। এটা কেমন হবে বলেন? কি হবে? লাল। এরপর খেয়াল করেন, এই লালটা মানে কি? আই মিসলাহা
মুহমাররাতান, আসল অবস্থার বিপরীত। কাদ্দিহান অর্থাৎ লাল চামড়ার মতো। এটার ব্যাখ্যাটা কি? কাল আদিমিল আহমারি আলা খিলাফিল আহদি বিহা, লাল চামড়ার ন্যায় লাল বর্ণের আকৃতি ধারণ করবে, আর এটা হবে গোলাপ ফুলের মতো। সুবহানাল্লাহ। লাল গোলাপ আছে না, লাল গোলাপ, আমার তো আমরা ভালো চিনবেন, লাল গোলাপের মতো হবে। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার সাথে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের আল্লাহর প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমরা কোন নিয়ামতের অস্বীকার করি না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না বাবা, আমরা কেউ করি না। যখন মনে হয় এটা আল্লাহর নিয়ামত, লগে লগে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসবে, খেয়াল করেন। এই আয়াতটার মধ্যে যদি আপনারা ভালো করে না বুঝেন, পেস লাগাই দিবেন। সেদিন কোন মানুষ কিংবা কোন জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবে না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধ সম্পর্কে কি করবেন? কথা বলেন, কি করবেন? কিন্তু এখানে আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম আমাদের কোন অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এখানে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। এই আয়াতের তাফসীর হচ্ছে আন যামবিহি ওয়া ইউসআলুনা ফি ওয়াক্তিন আখারা, অর্থাৎ সেদিন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, এই দিন ব্যতীত অন্য দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিনকে জিজ্ঞাসা আল্লাহ, কিয়ামতের দিন সব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইতেই থাকবে। জিজ্ঞাসা হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন জিজ্ঞাসা কবরে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে যাকে প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলছে তাকে দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করা, কারণ কোরআন তো ভুল হবে না, হবে নি, আমাদের বুঝার ভুল হইতে পারে। এখানে হবে কি, যে ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করা হয়েছে তাকে আর জিজ্ঞাসা করা হবে, আর যার হিসাব হয়ে গেছে তার হিসাব পুনরায় আবার হবে। খেয়াল করেন, কথা কি বুঝতে পেরেছেন? গুনাহ সম্পর্কে, তার মানে গুনাহ সম্পর্কে আগে জিজ্ঞাসা ফেলছে, হিসাব নিকাশ হয়ে গেছে, তাকে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হবে না। আর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো, ওই দিন জিজ্ঞাসা না, অন্য কোনো দিন জিজ্ঞাসা করবে। কারণ কিয়ামতের দিনটা জিজ্ঞাসা করা হবে না, বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন কিন্তু প্রশ্ন হবে না, হবে? কিয়ামত তো ধ্বংস, কিয়ামত মানে কি? ধ্বংস হবে। এরপর এটার আরেকটা আয়াত আছে, স্পষ্ট কথা। অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার প্রতিপালকের শপথ, নিশ্চয়ই আমি তাদের সকলকে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝি নেই সূরা রহমানের আয়াত দ্বারা হয়েছে এই ব্যক্তির হয়তো আগে জিজ্ঞাসা হয়ে গেছে, আর নাচেত তাকে আজকের কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, হাসরের মাঠে বিচারের দিনে জিজ্ঞাসা করবে। এরপর খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি তোমার হুকুমের বিরুদ্ধে চলে গেছি আল্লাহ, আমার ভয় হয়, আমি সাধারণ দুনিয়ার গরম সহ্য করতে পারি না, দুনিয়ার ম্যাচ লাইটের আগুন, ম্যাচের আগুন আমি হাত রাখতে পারি না আল্লাহ, আমি কিভাবে আপনার জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ, আপনি আমার সকল গুনাহগুলো মাফ করে দেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি আল্লাহ, বাকি যত জীবন আছে সমস্ত জীবনটাতে আমি আর একটা গুনাহ করব না। এটা আল্লাহর হক। হকুল ইবাদ, বান্দার হক, হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা, মন দ্বারা, চোখ দ্বারা মানুষের ক্ষতি করি কি করি না আমরা? বলেন, ঠিক আছে, আমিও করি, করি না? এই হাত দ্বারা, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যারা মানুষের ক্ষতি করে তাদেরকে বলে জালেম। কি বলে? বলেন, তাহলে কি বলে? জালেম। আর জালেম যখন জুলুম করে, আর যার উপরে জুলুম করা হচ্ছে সে হয় মাজলুম। কি হয়? মাজলুম। আর মাজলুম যখন আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করবে কি করবে না? করবে কি করবে না?
করছেন, এই জীবনে আপনারা প্রমাণ পাইছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য মনে রাখবেন বাবা, কখনো নিজে জালেম হবেন না, জালিম হওয়া যাবে না, হইতে হবে মাজলুম। কি হইতে হবে? আল্লাহ ওয়ালাদের 8টা স্তর আছে। কয়টা স্তর? ওইটার মধ্যে আমি নাই। যারা উপরে ক্লাসের আল্লাহ ওয়ালা, যাদের ইবাদত আল্লাহর কাছে 10 বছর 12 বছর 60 বছরের মধ্যে ইবাদতের, আমরা তো হিসাব করছি আমরা 2-3 বছর হয় 1 ঘন্টা করে দিন ইবাদত করলে। আর যাদের ইবাদত আল্লাহর কাছে 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর যাদের ইবাদত, এই আল্লাহ ওয়ালাদের মধ্যে 8টা স্তর আছে। কয়টা স্তর? এই 8 জনের একজন হলো যে আল্লাহর এত মহব্বতের ওই বান্দাটা, সে জালিমরে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দেয়? এখন আপনি আমারে মারছেন, এখন আপনি আমারে কি মারছেন, কিন্তু আমি আপনারে ক্ষমা করা এটা খুব টাফ ব্যাপার। সবাই পারে না। পারবে গো বাবা? কথা বলেন, পারবে? পারবে না। এই আল্লাহ ওয়ালাদের, আল্লাহর মহব্বতের বান্দাদের এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ইবাদত করার পরে এদের 8টা মাকাম, 8টা স্টেজ, 8টা স্টেপ, 8টা মাকাম 8 জনের, অর্থাৎ ক্রমান্বয়ে আছে না, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ গ্রেড আছে না, এইভাবে 5 পয়েন্ট, এরপর আছে 4.94, 4.98, 99, এরকম হয় না, হইতো যায়। আর 1 পয়েন্ট হলে গোল্ডেন এ প্লাস মিস। ঠিক ইবাদতের মধ্যে বান্দাদের মধ্যে এমন আছে, এমনও আছেন বান্দারা, আল্লাহর বান্দারা, আমি ছাড়া এমনও বান্দা আছেন যে আমার চাইতে তার ইবাদত বেশি। আছে না এখানে? থাকতে পারে না? 100%। বাবা আমার গভীর মনোযোগ, যদি আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর মহব্বতের বান্দা হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার আমার মধ্যে ক্ষমার গুণটা থাকতে হবে। কিসের গুণ? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যদি প্রতিশোধ নিত, কোন আমি ব্যস্তাম নি, আল্লাহ যদি প্রতিশোধ নিত, আল্লাহ দেওয়ান অফিস, তুই প্রত্যেকদিন সকালে এই ইবাদতগুলি করতে, আজকে একটা মিস গেল কেন, তুই শিখাইতো, আর আমার খানা বন্ধ করে দিত, যে বাপ মা খানা বন্ধ করে দেয় না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এবার যে খানা বন্ধ করতো, তামাম দুনিয়ার সবাই আমার মুখের সামনে খানা আনলো, আমার জবানে দিয়ে, আমার মুখ দিয়ে ঢুকে পেটে খাবার যাইতো না। ক্ষমা করেন, ক্ষমা একটা মহৎ গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সবচেয়ে উঁচু মাপের মানুষ বলা হয়, যার তুলনা আর কারো সাথে মেলে না রাসূলের সাথে। আল্লাহর পরে সবচেয়ে ভালো, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা পাওয়ার একমাত্র ব্যক্তিকে আল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীজির উম্মত, আলহামদুলিল্লাহ কইবেন না? আমি খুতবার শুরুতে অনেকগুলোর নাম বলছি না, এগুলো নবীজির টাইটেল, লকব, উপাধি। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনিরা, নবিয়িনা, শাফিআনা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এগুলো আমার নবীজির টাইটেল, উপাধি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই নবীটা কত অত্যাচার করছে। আবু সুফিয়ান তো চিনেন? আবু সুফিয়ান এই বেচারা লাস্টে কিন্তু মুসলমান হয়েছে। আবু জেহেল যেদিন মারা গেছে, নাম কি বলেন? আবু জেহেল যেদিন মারা গেছে, সেদিন থেকে কাফেরের দায়িত্বে আছে আবু সুফিয়ান। এখন যেহেতু সাহাবী, বলতে হবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কখন থেকে চালাইছে জানেন নেই? বদরের যুদ্ধ আছে না, বদরের যুদ্ধে তো আবু জেহেল মারা গেছে বদরের যুদ্ধে। এরপরে যতটা যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়, সবগুলো লিডার ছিল কাফেরদের আবু সুফিয়ান। পরে রাসূলের শ্বশুর হয়েছে। সুবহানাল্লাহ কোন? কারণ তার মেয়ে আগে ঈমান নিয়ে আসছে। বাপেরা দুর্বল কোন জায়গায়? কথা কোন না, কোন কোন জায়গায়? ছেলে এবং মেয়ে। দেখবেন বাপে যত কিছু হোক, যদি প্রকৃত বাপ হয়, আদর করে মাইয়ারে। বাপ যদি মরে যায়, আমি প্র্যাকটিক্যাল দেখছি, মানুষের আরে হোতাইতে ছেলেরা টেয়া কোনান দিয়ে রাখছে, এটা ভাগ করে, দয়ার ভাঙ্গে, ফকে ডাটায়, মাইয়ারা আন্দা করে ধরে কান্দে। কথা কোন না? এই জন্য সৃষ্টির একটা সিস্টেম। বাবা তার মেয়েকে বেশি ভালো, আপনার মেয়ে যদি আপনারে বলে, আর ছেলেও বললো, আনবেন কোনটা? মেয়েটা আনেন না?
তো কলিজার টুকরাগুলোর মর্যাদা, ওই মা বোনদের মেয়েদের মর্যাদা আল্লাহ তার হাবিবের মাধ্যমে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলের উম্মত আমরা, আমাদেরকে জুলুম করুক, অত্যাচার করুক, যখন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের কাছে যাই আসছে, আল্লাহ সত্যি আসছে, আমরা ওইটাকে জুলুম দ্বারা ফিরিয়ে দিব না, ক্ষমা দ্বারা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জুলুম করলে তো হমানে গেলাম, এ মিয়া আমারে এসাই হালাই মারছে। আমরা হুজুরের বন্ধু মানুষ, এলে কাউরে দেখাইতেন না, হুজুরে আমার এমনি হালাই মারছে, আমার রু একটু আইয়া যায়, রুকি আইয়া যায়। ট্রিটমেন্ট পাওয়ার পরে হুজুর দাবি গেছে, আমি উঠে খাড়াই গেছি। এবার যদি হুজুরে আমি ইচ্ছা করবে কিলাই, আমার রাগ মিটবে, আমার প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু রাসূলের সুন্নত আমার আদায় হবে। আমি মুসলমান, হুজুরও মুসলমান, হুজুর আমাকে মারলো, হুজুর যখন দায়িত্বে ছিল, তখন যখন আমি দায়িত্বে আসলাম, আমি যদি হুজুরকে মাইরে দেই, এখানে আমি আল্লাহর জন্য কিছু রাখি নাই। আল্লাহ কিছু রাখছিনি, আমি বিচারক, আমি এসব আল্লাহকে বান্দা। এখন তুই যে আগে মায়ের খেয়ে দুঃখাইছস, উফ কইছস, আর কাছে কান্দে বিচার দিছস, এসব ক্যান্সেল, এসব ক্রিয়া কারণ তুই মারা দিছস, এবার হেঁটে তোর বিচার দিব, হেঁটে তোর নাম বদুয়া দিব আল্লাহর কাছে, রাগ করেন নাকি? হেঁটে আল্লাহ বদুয়া দিব। এই জন্য আমার বহু শত্রু আছে, আল্লাহর কসম, আল্লাহর কাছে বহু শত্রু আছে, কিন্তু আমি এভাবে দাঁড়ায় সবারই বলছি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে কোটা আন্দোলনে আমার যে ভাইগুলো আল্লাহর রাস্তায় এই দিন কায়েমের জন্য, নিজস্ব ভূখণ্ডের অধিকার রক্ষার জন্য যারা চলে গেছে, মারা গেছে, আল্লাহ এদেরকে শাহাদাতের মধ্যে দান করেন, আমিন। শাহাদাত। তবে একটা জায়গায় আটকিব শহীদরা, যদি কেউ কিছু কারো কাছে পায়, অর্থাৎ আমি শহীদ হয়ে গেলাম, আমার কাছে আপনারা টাকা পাইবেন, বা আমি কারোর কষ্ট দিছি, এরকম আছে না, এই হকটা দিয়ে দিলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। শহীদের সব গুনাহ মাফ, খালি ফাওনা দেওয়া ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য শহীদের মৃত্যুটা আমারও তামান্না, আমারও কি আল্লাহ জীবনে আপনার কাছে একটাই ফরিয়াদ, আপনি আমাকে, আমাদের সকলকে শাহাদাতের মর্তবা দান করুন, আমিন। এই মৃত্যুটা যতই কঠিন হোক, কিন্তু আপনি যখন মারা যাবেন, আল্লাহ আপনার রূহটাকে ফেরেশতা মারফত স্পেশাল আহলান সাহলান দিয়ে আল্লাহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে কিছু কিছু জায়গায় লিমিট যখন ক্রস হয়ে যায়, ওই সমস্ত জায়গাগুলোতে মনে রাখবেন, নিজের ধৈর্যটা ভালো করে ধরে রাখবেন। জিজ্ঞাসা করবে হাসরের দিন, বিচারের দিন, যেদিন আল্লাহ নিজে বিচার করবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই হুঙ্কারের সাথে तमाम আসমান জমিন হাসরের মাঠ থমথম করে এভাবে কাঁপতে শুরু করবে। একটা ধমক মারবেন। আজ একচ্ছত্র কর্তৃত্ব কার? আজকের এই দিনের মালিককে, বিচারককে? সমস্ত হাসরবাসী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আবার আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক ও একক মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা, আল্লাহর বাদশাহী, আল্লাহর রাজত্বই আজকে। যারা আল্লাহওয়ালা তাদেরও পায়ের তলা ঘামায়া যাবে আল্লাহর ধমকে। এতদিন শুনছি কি রহমান রহিম আল্লাহর নাম, কথা বলেন না কেন? কাহার নামের ওয়াজ আমরা কেউ করি না। কাহার নামের ওয়াজ ওই হাসরের দিন আল্লাহ নিজেকে কাহার বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবেন। শহীদ মারা গেলে তো শহীদের গোসল নাই, জানেননি আপনারা? শহীদ মারা গেলে গোসল দেয়া যায় না, নিষিদ্ধ। যেই রক্ত নিয়ে, যেই দেহ নিয়ে, যেই কাপড় নিয়ে তাকে শাহাদাত করা হয়েছে, ওইটা দিয়ে কাফন দিয়ে তাকে কবরে রেখে দেন। এই অবস্থায় সে আল্লাহর কাছে রক্ত মাখা দেহ নিয়ে, শরীর নিয়ে, কাপড় নিয়ে উঠবে। খেয়াল করেন, এরাই মুসলমান বীর। আর আজকে আমরা আসছি সাহাবীদের থেকে বেশি বুঝি, সাহাবীদের থেকে বেশি জানি। সাহাবীদেরকে দেখলে আমরা কইতাম পাগল, নাউজুবিল্লাহ। আর সাহাবীরা আমরা দেখলে কইতে বেঈমান। কি গো, আমগো যে অবস্থা, সাহাবীরা দেখলে কইতো কি, আর আমরা সাহাবীদের দেখলে কইতাম কিয়া। এমনি রাসূলের সুন্নতি শুনলে আড়ন জানা মানুষে কাকিটা কত কত টাকা ভান্ডারে মান্ডারে কো, নাউজুবিল্লাহ। আর ওই যে ভান্ডারে কইতেছে তার যে চুলের স্টাইল কাফের বেঈমানের মতো, ওইটার খবর নাই। সাহাবীরা রাসূলের এতগুলো সুন্নত মাথার তালুর থেকে পাতে এ টু জেড এভাবে মানতো, আমরা দেখলে কইতাম কিটা। হোটেলে যখন ভাত খাইয়া, আমার তো একটা অভ্যাস, আপনারা যারা আমার সাথে খাইছেন জানেন, এই হাত ধোয়া পানিটা খেয়ে ফেলি আমি।
এটা যদি হোটেলে করেন আপনারা কইব কি? আচ্ছা, এই হাতটা ময়লা লয়ে কি আমরা খাবার ধরি? খেয়াল করেন, হাতটা ময়লা লয়ে কি খাবার ধরি? যেহেতু হাত ময়লা নিয়ে খাবার ধরি না, এই হাত দিয়ে খাবার খাইলাম, তার মানে হাতটা এখনো ভালো আছে, হাতে যা লেগে আছে তা খাবার। কোন একটা অংশ, এটাতে কোন জায়গাতে বরকত লুকায়িত, ভাতের কোন টুকরা, তরকারির কোন টুকরা, ওটাকে আমরা কইতে পারি বরকত। এই জন্য আমরা রাসূলের সুন্নত হিসেবে ধুইয়া খাই। এটা ছোট জায়গায় করছি, আমার পাগল কইছি, কইছে খেত। কি কইছে? খেত। এখন কোন সাহাবীরা এর করতো, আমরা আধুনিক মুসলমান কইতাম কি সাহাবীর ঘরে? আস্তাগফিরুল্লাহ, পাগল বলতাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচা, হিন্দা নামক ওই শয়তান আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এভাবে শহীদ করলো। খেয়াল করেন, গোলায়েন না, একজন হামজালা আর একজন আমির হামজা। মনে রাখবেন, সাহাবী দুইজনের কথাই বলতেছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওনার বুকটা ছিঁড়া হয়েছে। বুকটা ছিঁড়া, কলিজাটা বাইর করে হিন্দা নামক ওই কাফের মহিলা চিবাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কানগুলো কাইটা নিল, চোখগুলো উঠাই নিল, লজ্জাস্থানটা পর্যন্ত কাইটা উঠাই নিছে। মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কাদের রুহানি সন্তান? কাদের তুমি অনুসারী? আমার খবর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেছে না তো এটা কার লাশ, কারা? এভাবে কাফের বেঈমান আমার কোন শাসাতে চিনতে পারে না প্রথম। কারণ আমার যদি আল্লাহ মাফ করুক, এভাবে সব উঠে ফেলে, সিদ্ধা কাইটা ফেলে, হ্যাঁ কান কাইটা ফেলে, নাক কাইটা ফেলে, এরপর লজ্জাস্থান কাইটা ফেললো, এরপর বুকটা ছিঁড়ে আমার কলজাটা বের করে নিল। আমার কি আপনারা চিনবেন? আমি যে আপনাদের খতিব সাহেব ছিলাম, চিনবেন? ভালো করে রাসূলুল্লাহ নজর দিয়ে দেখে রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত বড় কঠিন জুলুম তারা করেছে। চাচা, চাচা, আপন চাচা। রাসূলের কেউ যখন ছিল না, বাপ্পাও চলে গেছে, আব্বা চলে গেছে বহু আগে, দুনিয়াতে মিলাদের আগে, জন্মের আগে। যখন ছোট বাচ্চা 6 বছরের বয়স, তখন মাটাও মারা গেল। একটু যখন বড় হইলো, দাদাটাও মারা গেল। তারপর আর একটু যখন বড় হইলো, এক এক আবু তালেবও মারা গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেল। এরপর দেখে রাখতেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই কঠিন ভাবে হত্যা করা হলো। রাসূলুল্লাহ যখন কাঁদতেছেন, চাচার লাশ দেখে এভাবে এত ক্ষত বিক্ষত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল সালাম দিয়ে বলে, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে। উপরের দিকে তাকান, সুবহানাল্লাহ। উপরের দিকে তাকায় দেখে হানজালার এক গোসল দিতেছে বেহেশতি নহরের পানি দিয়া। আর হানজালার উপর গোসল ফরজ ছিল, সে আপনার জন্য তার জীবনটা কোরবান করা গোসলের চাইতে বড় ফরজ মনে করার কারণে হানজালার অপবিত্রতা আল্লাহ নিজে দূর করে দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর হবে, আল্লাহর হতে আল্লাহ রাসূলকে লাগবে, যে রাসূলুল্লাহর হবে, আল্লাহ এবং তার রাসূল তার জন্য হয়ে যাবে। তামাম দুনিয়ার কোন পরাশক্তি তাকে কিচ্ছু করতে পারবে না যে আল্লাহ এবং তার রাসূলের হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই হওয়ার সুযোগ সবাই আছে, খালি আলেমরা হবে এমন না, মুফতি সাহেবরা হবে এমন না, শিক্ষিতরা হবে এমন না। যে কোনো মানুষ রাসূলের প্রত্যেকটা সুন্নতের আমল, আল্লাহর প্রত্যেকটা হুকুম যদি রাসূলের প্রত্যেকটা তরিকা অনুযায়ী মানে, সেও হতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হানজালা স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, আমার স্বামীর উপর গোসল ফরজ। রাসূল কো, আলহামদুলিল্লাহ, এই জন্য তো বেহেশতের হাউজে কাউসারের পানি দিয়ে আমার হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করে দিয়েছে। এটাই মুসলমান, এটাই ইমানদার, এটাই আল্লাহওয়ালা। জান মাল সর্বোচ্চ, মাল দেওয়া যায়, পকেট থেকে টাকা দেওয়া যাবে, মোবাইল দেওয়া যাবে, হুন্ডাটা দিয়ে দেওয়া যাবে, জানটা, এই জান যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য, ইসলামের জন্য যারা দিয়ে দিয়েছে, তারাই শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। শহীদকে মৃত বলতে আল্লাহ নিষেধ করছেন। তাকে মৃত বলতে, যারা শাহাদাত বরণ করছে এদেরকে মৃত বলতে কে নিষেধ করছেন? তারা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? যারা গত মাসেও আমাদের যে ভাইগুলো আমাদের সাথে ছিল, প্রত্যেকটা বিষয়ের একটা ধৈর্য আছে। ধৈর্য যখন শেষ হয়ে যায়, বান্দার উপর যখন বেশি জুলুম অত্যাচার হয়, বান্দার যে মালিক তিনি সহ্য করেন না। কি অপরাধ ছিল 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলার শিশুদের অপরাধ ছিল? আপনি ওনাদেরকে ভয় দেখাতে গিয়া, আসমানে গুলি মারতে গিয়া আপনার গুলি ফসকে মানুষের বাড়ি ঢুকে যায়, এটা কি জুলুম হইল না? কথা বলেন না কেন?
জুলুম হইল না? আর যারা গেছে এদেরকে যদি বুঝাইতেন তাহলে তো এতগুলো প্রাণ ঝরতো না। এরা আমার আপনার কলিজার টুকরোগুলো গেছে, বুকটা পাইতে যায়। এরকম তো আরো, ওদের চেয়ে আরো ছোট মানুষ মারা গেল না গো। একজনের অবস্থা আইসিইউতে আছে, সে কিছু বলতে পারে না, তার মাথাতে গুলে চোখ, এখান থেকে গুলি লেগে চোখ দিয়ে বাড়িয়েছে, বাম চোখটা, তার বাম চোখ চলে গেছে। এই জন্য দোয়া করবেন। আজকের দোয়ার আয়োজন করছে আমাদের সমাজের পক্ষ থেকে। 1952 সাল থেকে শুরু করে দোয়া করবেন এই বাংলার সূচনা লগ্ন থেকে 1971 সাল থেকে আজ অব্দি পর্যন্ত আল্লাহর যে বান্দা বান্দিগুলো নিজের ইজ্জত রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, মা বোনদের হক রক্ষার্থে, নিজের অধিকার রক্ষার্থে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা শান ও মান রক্ষার্থে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ যেন প্রত্যেক ক্ষমা করে বলেন আমিন। সবাইকে। এখনো বলা যায় না আমি গুনাহগারও মারা যেতে পারি, বাবা পারি না গো, হঠাৎ বা কেউ আমাকে মেরে ফেলতে পারে, হবে না? এখন আমরা যে একটা আরেকটা কথা, যে একটা উল্লাসের মধ্যে আমরা সবাই আছি, পরক্ষণে কি হইল? পরেরটা কি হইল? অবস্থা খারাপ হয়েছে না ভালো হয়েছে? কঠিন অবস্থা হয়ে গেছে। এই জন্য প্রথম দিয়ে বলছিলাম আর কি, যে এভাবে না করলে চলতো। যেখানে আল্লাহ প্রতিশোধ নিছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে, কারণ এই ছাত্রদের হাতে কি পুলিশের লগে যুদ্ধ করার মতো অস্ত্র আসিল নেই? কথা বলেন না কেন? দেখাতে পারবেন ছাত্রদের হাতে, অন্য কারো কথা আমরা বলি না, এদেরকে আমরা গণায় ধরি না, ছাত্রদের হাতে। আন্দোলনটা ছাত্ররাই করেছে, অথচ সুযোগ নিচ্ছে অন্যরা। আবার এটারে বানচাল করার জন্য মন্দিরে গিয়ে হাত দিছে, নাউজুবিল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ। এটা করবেন না। রাসূলের জামানায় কি বিদুর মিলে মদিনায় ছিল না? রাসূলের জামানায় কি বিদুর মিলে ছিল না? কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফতোয়া করছেন, আবু বকর ক্ষমতায় আসে কি হিন্দু করে মারছেননি, বৌদ্ধ করে মারছেননি, ইহুদি করে মারছেন, তো আমরা মারুম কেন? এটা করা যাবে না। নিজেরা হেফাজত করবেন। এরা আমাদের প্রতিবেশী, হয়তো এরা আমাদের দিনে নাই, কিন্তু হয়তো আল্লাহ চাইলে আমাদের কাজ দেখে, ইবাদত দেখে দিনের মধ্যে কি আসতে পারে। এদেরকে দূরানো যাবে না। এর আরেকটা ফিতনা লাগবে, বড় ফিতনা, মুসলিম হিন্দু দাঙ্গা। এটা করতে দেওয়া যাবে না, মনে রাখবেন। আরেকটা কথা, মানুষের জান ও মালের ক্ষতি কেউ করবেন না। কথা কি বুঝতে পারছেন? বাবা আপনারা একটু আমার দিয়ে খেয়াল করেন। আমি আপনাদেরকে মহব্বত করি বিদায় কথাটা বলছি, নাহলে আমি কথা ছেড়ে দিতাম, কোমর পেটটা খুব ব্যথা করতেছে কথা বলতে বলতে। মানুষের জান ও মালের ক্ষতি করেন না। যে আপনার ক্ষতি করছে, বিচারটা কারে দিয়েছিলেন? আপনি নিচে বিচার করতেছেন কেন? আমি করতেছি কেন? আমরা তো আমি করতেছি কেন? হুজুরের তো সদলে বিচার করতেছি কেন? যদি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহর জমিনে বিচার হবে, হবে না? তো এবার আমি যদি জালিম হয়ে যাই, আবার কি হলো? বালাকেডা একজনকে জালিম বানাইলাম, আমার আস্তাগ হুজুর মাফ করিয়েন, আমি হুজুরে জালিম বানাইলাম, কারণ আমি যদি আবার হুজুরে মারি দিই, আমি তো আরো বড় জালিম। হুজুর আরে আঘাত করার পিছিয়ে দিয়েছি, আল্লাহ আপনি হুজুরে ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। হুজুরে আপনি করেন, আল্লাহ গজবুরুক, খোদার গজবুরুক, এই গজব এই গজব এক দিয়ে নিলাম। কিন্তু এখন এই মুহূর্তে এসে আমি হুজুরে মারা শুরু করছি, তো একজনে গজবটা কমে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার এলাকাতে আইতে দেখছি সব ঠিক আছে, আমার সিতুসি অনেক জায়গা ঠিক নাই, ফানসালও ঠিক নাই। বুঝতে পেরেছেন? আমরা এখন আইনও বাড়ে, আমরা সারি নয়, এত অর্ধেক কাম শেষ। দুঃখ পাইছি, দুঃখ। অভিযোগটা আসবে ছাত্রদের উপর, আর কারো উপর আসবে না। কিন্তু এতর কারণেই যে অবস্থা। এই জন্য আপনারা যারা আমার মুসল্লি আছেন না, দুইটা পা বাড়াই দেন, আমি দুইটা হাত দিয়ে আপনাদের পায়ে, আল্লাহর দিকে তাকে আমি বলি, আপনাদের পায়ে হাত দিয়া, বাবা প্রতিশোধ না, হিংসা না, প্রতিহিংসা না, সকলকে আল্লাহর রাহে মাফ করে দেন। আমিন বলতে পারবেন না? আখিরাত, আখিরাতে আপনি সুখ পাবেন, জান্নাতে সুখ পাবেন, মাফ করে দেন। আর না, আর দরকার নাই। দুটো পায়ে হাত দিয়ে বলি, কারণ আমি ব্যক্তিগত কোনো দল করি না। আমি যে কষ্ট পাইছি, আব্বা, বাবা গো বাবা, ভাই গো ভাই, আমার কসম করে বলি, আমার বুকটা পাইতে গেছে গা। এমন জানলে আমরা এসব চোখ দিতাম না, আমার ভাইদের করতাম না তোরা শহীদের মর্যাদা পাইবি, এরকম করতাম না, আমরা ফতোয়া দিতাম না। ও আবার এটাও খেয়াল রাখবেন, নিজের পরিবার, নিজের এলাকা নিজে যেমন দেখে রাখবেন, আবার অন্য কেউ যেন এসে আপনাদের উপর হামলা না করে, এবং কেউ সুযোগ করে দিবেন না। বাবা বাবা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আপনারা দুইটা পায়ে হাত দিয়ে বলি, আর কোনো কথা আছে?
দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারাও জালিম হয়েন না, আমারে আপনারা জালিমের ইমাম বানায়েন না, দরকার তারপরে আমি বলি যে আপনারা ফিতনা ফাসাদ করেন না। কথা কি মনে থাকবে? আর দোয়া করবেন যারা চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকে শাহাদাতের কুবরা মাকাম দান করে। আর নতুন ভাবে কোন ভেজাল, কোন রক্তক্ষয়ী, কোন ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট, কোন ঘর নষ্ট এরকম করবেন না, করবেন না, করবেন না। আল্লাহকে ভালোবাসে থাকলে, আল্লাহ রাসূলকে ভালোবাসে থাকলে, সাহাবায়ে কেরামের কথা বলার পর আপনাদের অনেকের চোখে পানি দেখছি, অনেকের কলিজা নরম হতে দেখেছি, তাহলে আপনারা আবার কেন অন্য অন্য ব্যক্তিদের মতো কাজ করবেন? এটা করেন না। দুইটা ভাই হাত দিয়ে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।